আর জোয়ারের জল দেখো কতটা, এই দিক থেকে মানে শাঁসা করে জল আসছে। ধরেছি বন্ধুরা, কাঁকড়া ধরেই বাড়ি যাবে। দেখো হাতে হাতে কামড়ে রেখেছে ঠ্যাংটাকে, দেখো ছাড়ছে না। হ্যালো বন্ধুরা, নদীতে মাছ ধরতে এসেছি। মাছ ধরতে এসে তো মাছ হয়নি, তাই গাছের থেকে একটা ডাল ভেঙে এখন কেঁচো কাঁকড়া ধরতে হবে। তো কিভাবে কেঁচো কাঁকড়া ধরছি সম্পূর্ণ ভিডিওর পর্বটার সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। শালা খুব চালাক গো, আমার হাত দেখে পর সমস্যা ঢুকে গেছে। খুব চালাক, খুব চালাক হয়। দুটো কাঁকড়া ছাড়িয়ে গেল। বেরোচ্ছে আস্তে আস্তে। কাছে 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 কাছে, এই সাইডে এই সাইডে, ওই তো ধরে ফেলেছি। খুব কামড়ায়, আগের বারে আমার হাত ভেঙে দিয়েছিল, মানে কেটে কুচি কুচি করে দম। এই তিনটে কাঁকড়া হাত থেকে ছাড়িয়ে যাওয়ার পরে একটা ধরলাম। কত চালাক জানো এই কাঁকড়া। অন্য দিক থেকে গর্ত চলে গেছে আর কাঁকড়া ঢুকে। কি বড় কাঁকড়া ছিল এটা, জল না আসলে হয় না। মানে যখন জোয়ার নেমে যাবে তখন কিন্তু কাঁকড়া ধরার উপযুক্ত সময়। না বন্ধুরা, একটা জিনিস আমি ভালো করে লক্ষ্য করলাম, এই কাঁকড়া সব কিন্তু গর্তের মধ্যে তাক পেতে বসে আছে যে জোয়ারের জলটা কখন আসবে। ওরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছে যে এইবার জোয়ার আসবে, কারণ টাইম টাইম জোয়ার ভাটা হয়। তো জোয়ার নেমে যখন ভাটা হয় তখন কিন্তু ওদের ধরতে এত সমস্যা হয় না। দেখো সব এমনভাবে, এই একটা বসে আছে, একটা কাঁকড়া ধরা যাচ্ছে না। যখন জল খাওয়ার পরে ওরা যখন একটু মানে হয়ে যায়, এখন এত চালাক হয়ে রয়েছে যে তাদের ধরাই যাচ্ছে না। কি অবস্থা! জল কত দূর চলে এসছে, জোয়ারের জল। এই জল যদি এতক্ষণ মানে একটু যদি ওয়েট করি থাকে, এই জল যখন উঠবে তখন কিন্তু গর্তের কাঁকড়া সব গাছে উঠে যাবে। দেখি থাকছি, দেখি কি হচ্ছে। ওই দিকে আবার ঢুকে যাচ্ছে, কি বলবো। এই আবার বেরোচ্ছে, আবার বেরোচ্ছে। এই যে দেখো কতটা বেরিয়ে, দেখো এই যে ধরেছে এখানে নিয়ে এসে। এই কি পরিমাণে চালাক বন্ধুরা, কি বলবো বাবা, প্রচুর প্রচুর চালাক, প্রচুর চালাক। বাবারে, নকুল ফোটানোর ওস্তাদ। জোয়ারের জল কিন্তু উঠবে, মানে আর আধ ঘন্টা দাঁড়ালে এখানটায় পুরো আমার পায়ের গোশ বুড়ে যাবে, এত জল হয়ে যাবে। তো কাঁকড়া কিন্তু অলরেডি বুঝতে পারছে যে কিন্তু জোয়ারের জল আসবে, সব গর্তের মুখে মুখে বসে আছে, যেই ধরতে যাচ্ছে ঢুকে যাচ্ছে। এত চালাক, ওরা জলের জন্য অপেক্ষা করছে। এখানে একটা কাঁকড়া আছে,
ওই যে বেরিয়েছে আবার গর্তে উল্টে ঢুকে গেছে। বাধ্য হয়ে আবার বেরিয়ে এসছে, না বেরোলে তোর এই যে ধরে ফেলেছে। আবার পেটে ডিম, এখানে একটা কাঁকড়া আছে, পরে ধোবো এর একসঙ্গে, বন্ধ করো। বাবারে এই ছানগুলো এখানটা রাখে থাকে। এর মধ্যে একটা বড় কাঁকড়া আছে, এই একটা কাঁকড়া। দাঁড়া পাপি, আবার বেরিয়ে যাচ্ছে। ধরেছি বন্ধুরা, কাঁকড়া ধরেই বাড়ি যাবে। দেখো হাতে কামড়ে রেখেছে ঠ্যাংটাকে, দেখো ছাড়ছেন। পরপর কিন্তু দুটো কাঁকড়া পেয়ে গেলাম। দুটোই ধরেছি তো কি করে ধরবো, কামড়াবে তো। এই কাঁকড়াটা আবার একটু নরম মতো, এই যে এটা পা দিয়ে চাকে। এইবার এটাও নরম, এইবার কিন্তু গাছে উঠবে কাঁকড়া, আর গাছের থেকে ভালোই ধরবো। এই যে বন্ধুরা, এই যে পরপর দুটো কাঁকড়া। কি বড় একটা কাঁকড়া, কত কষ্ট করে বার করলাম গর্তের থেকে। ওই কাঁকড়া নিচে পড়ে শেষ, জল চলে গেছে। কি ওই দেশে জল চলে গেছে। বাবা কি সাংঘাতিক, শুধু জলেই তো যাচ্ছে, কি অবস্থা। আগে মাটির দোলানি রেডি করে রাখতে। হ্যাঁ, মাটির দোলা রেডি করতে। বন্ধুরা দেখতে দেখতে দেখো কানায় জল চলে এসছে, আর কাঁকড়াগুলো এত পরিমাণে চালাক হয়ে গেছে, সেই মানে যেই ধরতে যাচ্ছে সেই জলে লাফ দিয়ে পড়ছে। প্রচুর চালাক হয়ে গেছে। এই গাছের গোড়ায় জল না উঠলে গাছে উঠবে না কাঁকড়া। চলো বন্ধুরা, ভেবেছিলাম যে জল উঠলে গাছের গোড়া পর্যন্ত থাকবো, কারণ তখন কিন্তু কাঁকড়াটা প্রচুর পরিমাণে বেরোবে, আর সাথে সাথে গাছে উঠে যাবে, আর গাছের থেকে কিন্তু ধরাটা খুবই সহজ। সহজ বলাটা ভুল গেছো, কাঁকড়া ধরাটা যথেষ্ট কঠিনের বিষয় আছে। তো আমার বাপি কিন্তু একদমই দাঁড়াতে চাইছে না, ও বারবারই বলছে যে চলো বাড়িতে চলে যাবো, জলটাও অনেকটা উঠে গেছে। তো যাই হোক, আমার প্রত্যেকটা ভিডিওর ক্যামেরা কিন্তু আমার বাপি করে, তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি যে আমার ভিডিওতে কে ক্যামেরা করেন। তো একটা দাদা ভাই আমাকে কমেন্টে লিখেছে যে দিদিভাই তোমার ভিডিওগুলো কিন্তু ভালো লাগে, কিন্তু তোমার ঠিকঠাকভাবে ক্যামেরা ধরা হয় না, তোমার ছেলে কিন্তু ভালোভাবে ক্যামেরা ধরতে পারে না। তো সত্যি কথা বলতে আমি একটা ক্যামেরাম্যান আমি ঠিক করেছিলাম, কিন্তু সে আসার কথা আজ যাব কাল যাব এই করতে করতে কিন্তু আসেই না, আর ওইভাবে আমার দ্বারা সম্ভব হয়নি। তো যাই হোক, আমার ক্যামেরাম্যানকে তোমাদের একটু দেখিয়ে দিই। বন্ধুরা, আমার নাম ঋষিয়া, আমি ক্লাস 1-এ পড়ি। আমার পরীক্ষা হয়ে গেছে, তাই আমি মার এবার থেকে ক্যামেরা ধরে দেবো। আজকে মা বললো নদীতে আসার কথা, তাই মার সঙ্গে আসলাম, আর এবার থেকে আমি ভালো করে ক্যামেরা ধরার চেষ্টা করব। আচ্ছা, সঙ্গে তো কেউ নেই তাই তো মায়ের? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তুমি কবে থেকে ক্যামেরা ধরো?
ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে, তাই তো? এই 3 বছর ধরে ভিডিও করছি, যে কোনো অসুবিধা সুবিধা সবকিছু কিন্তু ক্যামেরা ওই করে দেয়। তো যাই হোক, এবার থেকে কি বলো? এবার থেকে আমি ভালো করে ঠিকঠাক করে ক্যামেরা ধরবো। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, আজকের মতো পর্বটা এখানে শেষ করছি। আর জোয়ারের জল দেখো কতটা, এই দিক থেকে মানে শশা করে জল আসছে। কিন্তু ব্যাগটাগুলো এখন ধুয়ে নিই। মাছ তো খুব ধরেছি, মাছ কাঁকড়া। তো চলো, পর্বটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।